আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি সুন্দর সার্কেল ড্রয়িং শেয়ার করছি। আশা করছি আগের মতো এই সার্কেল ড্রয়িংটাও তোমাদের কাছে ভালো লাগবে। আমার পেজে ও চ্যানেলে অলরেডি অনেক ধরনের সার্কেল ড্রয়িং আপলোড করা আছে, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। যাই হোক, চলে যাওয়া যাক মূল ড্রয়িংয়ে। এর জন্য আমি প্রথমে একটা সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা এই কাজটা কম্পাসের সাহায্যেও করতে পারো, কিংবা কোনো বোতলের যেই মুখ থাকে গোল আকার শেপের, সেগুলো নিয়েও করতে পারো। এরপর আমি মাঝে একটা স্কেলের সাহায্যে বিন্দু দিয়ে নিয়েছি। এরপর আমি লম্বালম্বি দাগ কেটে নিচ্ছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবা এই মাঝে বিন্দুটা দিয়ে নিতে, তাহলে যারা তোমরা বিগিনার্স তাদের যে সমান্তরাল দাগ সেটা কাটতে সুবিধা হবে। তারপর আমি অল্প একটু স্পেস রেখে প্রত্যেকটা দাগ কেটে নিচ্ছি। আর প্রতিটা দাগ কাটার ক্ষেত্রে আমি স্পেসটা সেম রাখার চেষ্টা করছি। তোমরা দেখে বুঝতে পারছো, আশা করছি এতটুকু তোমরা করতে পারবা। আর এভাবে সেম স্পেস রাখার কারণে এর যে ফাইনাল লুক সেটা একই রকম আসে, আর ফিনিশিংটাও ভালো হয়। এরপর আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে এভাবে আড়াআড়িও দাগ করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এইভাবে এই ড্রয়িংটা করো, তাহলেও তোমাদের ফিনিশিংটাও অনেক ভালো আসবে। এরপর পরবর্তী লাইনে আমি মাঝামাঝি পর্যায়ে এভাবে লাইনটা ড্র করে নিচ্ছি। অর্থাৎ প্রথম পর্যায়ে আমি যেখানে লাইনটা মাঝামাঝি পর্যায়ে আঁকিয়ে নিয়েছিলাম আড়াআড়িতে, তো তার আবার মাঝামাঝি পর্যায়ে আমি দ্বিতীয় লাইনে ড্র করে নিয়েছি। আর দ্বিতীয় পর্যায়ে যে লাইনটা আমি ড্র করেছিলাম তার মাঝামাঝি পর্যায়ে আমি লাইনটা ড্র করে নিব। আর এইভাবে আমি এই কাজটা করতে থাকলে দেওয়ালের যে ইটের শেপ থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। তো তোমরা এই ড্রয়িংটা যখন করবা বা অন্যান্য ড্রয়িংয়ের ক্ষেত্রে যখন ইটের কোনো শেপ দিতে চাচ্ছ, তখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। এভাবে কিন্তু খুব সহজে এই ড্রয়িংটা করে নেওয়া যায়, আর ইটের শেপটাও দেওয়া যায়। তো এই ড্রয়িংয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই ইটের শেপটা দেওয়া প্রায় শেষের দিকে। লাস্টের যেই দুইটা স্টেজ বাকি আছে সেটাতেও কিন্তু আমি সেম প্রসেস ফলো করে কাজগুলো করে নিব। আর তোমরাও এইভাবে এই ড্রয়িংটা করলে আশা করছি তোমাদের ড্রয়িংয়ের ফিনিশিংও ভালো আসবে। সেই জন্য অবশ্যই ড্রয়িংটিকে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। আর একবার মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলেই কিন্তু তোমরা এই ড্রয়িংটিকে করতে পারবা। যাই হোক, এরপর আমি আগে যে স্পেসটা রেখেছিলাম সেখানে এভাবে সমান্তরাল দাগ দিয়ে দিচ্ছি। তারপর একটু স্পেস রেখে আবার উপরে একটা সমান্তরাল দাগ দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগে আর কি। এরপর আমি নিচে এই সেম ডিস্টেন্সে রেখে কিন্তু সমান্তরাল করে দাগ দিয়ে দিব। তবে এটা আমি লম্বালম্বি দিয়ে দিচ্ছি, এর আগেরটা আমি দিয়েছিলাম আড়াআড়ি করে। আর এটার সঙ্গে আরেকটা দাগ আমি লাগিয়ে দেব, যেন প্রথমে যে দাগটা করেছিলাম সেটা আরও ডার্ক হয়ে যায়। তো তোমরা এই স্টেপটা স্কিপও করতে পারো, লাইট শেডও রাখতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে ডার্ক শেড লাগলে দূর থেকে অনেক সুন্দরভাবে দেখা যাবে, অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সেজন্য আমি এটা একটু ডার্ক পয়েন্টে রেখার চেষ্টা করেছি। আর উপরে যে আমি দুইটা লাইন ড্র করে নিয়েছিলাম সেটাকে আমি মাঝে ভরাট দিয়ে একত্রে করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে অবশ্যই রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরে আলতো করে প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এইভাবে ভরাট করা হয়ে যাবে। এরপর আগে থেকে যে দাগগুলো আমি পাশে কেটে রেখেছিলাম সেটার বরাবর স্কেলটা আমি ধরে নিয়েছি। তারপর এইভাবে আলতো করে নিচের দিকে টান দিলে কিন্তু সুন্দরভাবে শ্যাডোই ভাবটা করা হয়ে যাচ্ছে। তোমরা এভাবেই কিন্তু যে কোনো সমান্তরাল লাইনে শ্যাডোই ভাব খুব সহজে করতে পারো, স্পেশালি যারা বিগিনার্স, অর্থাৎ যাদের রোল পেন্সিলের ওপর একদমই কন্ট্রোল নাই, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ট্রিক্স। এরপর আমি আড়াআড়ি যে দাগগুলো আছে সেখানেও কিন্তু স্কেল ধরে সেম প্রসেস ফলো করে এভাবে শ্যাডোই ভাবটা করে নিব। আর এক্ষেত্রে অবশ্যই স্কেলটাকে সমান্তরালভাবে ধরতে হবে দাগের সঙ্গে, তাহলে যে শ্যাডোই ভাব সেটাও একদম সমানই হবে। আর সেকেন্ডলি রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরে আলতো করে প্রেশার ক্রিয়েট করতে হবে। তবে এখানে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে এটা ডার্ক কালার হবে। তবে সব কিছু লিমিটের ভেতর থেকে করতে হবে, কেননা কোনো কিছু বাড়াবাড়ি হলেই এই রোল পেন্সিলটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে।
আমি আমার প্রতিটা ড্রয়িংয়ে সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ড্রয়িং সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমি আমার সময় মতো চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়া। আর যে প্রবলেমগুলো তোমাদের হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। আর ইন ফিউচারে যেন সেরকম কোনো প্রবলেম তোমাদের না হয় সেই দিকটিও মাথায় রাখবো। আর এই জন্য অবশ্যই এই ড্রয়িংটিকে তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর আমি হাইলাইট পয়েন্টগুলোকে একটু রিমার্ক করে দিব, তাহলে দেখতে হচ্ছে অনেক ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করবা। আর এই ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করলে কিন্তু এই ড্রয়িংটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। যাই হোক, এরপর হচ্ছে আমি এই পাশের যে দাগটা ছিল সেখানেও কিন্তু সেম প্রসেস ফলো করে শ্যাডোই ভাব করে নিচ্ছি। আর ওপরে আমি একটা 1 টাকার কয়েন ব্যবহার করে চাঁদ এঁকে নিব। আর এই ড্রয়িংটাকে আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এটা স্পেশালি বাচ্চাদের জন্য, যেন তারা প্রথমবার দেখেই খুব সুন্দরভাবে করে নিতে পারে। আর অল্প পরিশ্রমে যদি একটা সুন্দর ড্রয়িং করা যায় আর যেটাতে অনেক ধরনের প্যাচ বা ঝামেলা একদমই থাকবে না, বাচ্চারা কিন্তু এই ধরনের ড্রয়িং খুবই পছন্দ করে। আর আমি আমার চ্যানেলে সর্বদাই বাচ্চাদের জন্য সহজ সহজ ড্রয়িং শেয়ার করে থাকি। তো তোমাদের যদি আমার ড্রয়িংগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, তাহলে আমার চ্যানেলের যে কোনো করা ড্রয়িংয়ের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যাই হোক, এরপর আমি চাঁদেও শ্যাডোই ভাব করে নিচ্ছিলাম। আর এরপর আমি যখন চাঁদের শ্যাডোই ভাবটা করা হয়ে যাবে তখন এই যে রোল পেন্সিলটা এটাকে একদম সম্পূর্ণ ফ্ল্যাট করে ধরে চাঁদের যেই বাউন্ডারি আছে সেখান থেকে কিন্তু আমি একটু ডার্ক করে দিব, যার কারণে চাঁদটাকে দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। তো এই স্টেপটাও তোমাদের ফলো করতে হবে। আর এই ছোট ছোট স্টেপ ফলো করার কারণে কিন্তু একটা সাধারণ ড্রয়িংও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যাই হোক, তারপরে আমি হচ্ছে আরও একটু ডার্ক করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে লাইট কালারের থেকে এখানে যদি একটু আমি ডার্ক করে দিই তাহলে বেশি সুন্দর লাগবে। যাই হোক, এখানে যে রোল পেন্সিলটা আমি ব্যবহার করেছি সেটা 4B এর, তো তোমরা 2B কিংবা 6B ব্যবহার করতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে। এরপর আমি উল্টা ভিসে পাকিয়ে হচ্ছে খুব সুন্দর করে পাখি ড্র করে নিচ্ছি। আর এভাবে কি করে পাখি ড্র করতে হয় তার ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড ও পেজেও আপলোডেড আছে, তো তোমরা যারা চাও চেক করে নিতে পারো। এছাড়া আমার পেজেও আমি সুন্দর সুন্দর ড্রয়িং ও আমার ডেইলি লাইফ স্টাইলটা শেয়ার করার চেষ্টা করি, সেখানেও কিন্তু তোমরা লাইক ও ফলো দিয়ে পাশে থাকতে পারো। এরপর হচ্ছে আমি চাঁদের যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলোকেও রিমার্ক করে নিচ্ছিলাম। যাই হোক, আজকে ভিডিওতে এই অবধি ছিল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো।